বাদ গেলুসকা তোরে না কইলাম তোরে আন আমার বাড়ি পাইলাম কি লিখিয়া তোরে আমি কইছি তোর বাপের কাছ থেকে টাকা আনবি তোরে আইসা আমি ঘরে দেখলাম কি লিখিয়া আমার টাকা কই স্যার জানোয়ার দুনিয়াতে সব খারাপ থাকলেও আমি জানতাম বাপ কোনোদিন খারাপ হয় নাই তোর আমার লেগে চিন্তা নেই কিন্তু তোর বাচ্চাটার লেগে তুই একটা অমানুষের বাচ্চা জুয়া খেলতে খেলতে তোর বিবেক বুদ্ধি সব গেছে গা আমার কোনো বিবেক নাই আমার লাগবে টাকা টাকা আমার টাকা লাগবে টাকা আমার টাকা আনবি না তুই তোর বাপের টাকা কই থেকে পাবো তোর বাপের টাকা আনবি আমি টাকা এই শোন কোনো কথা কবি না কোনো কথা কবি না আমি এখন তোর বাপরে ফোন দেবো তুই তোর বাপরে কবি 5 মিনিটের মধ্যে তুই আমার বাপেরে ফোন দিবি তোর মা যখন আমারে এই বাড়িতে লয়ে আসিল তখন কি কথা ছিল আমার বাপে টাকা দিব আমার বাপে কি লাগা টাকা দিব জানোয়ারের বাচ্চা এই তোর তুই এই কথা ফুটছে আমি এখন কল দিমু তুই টাকার কথা কবি না হ্যাঁ আমি মইরা গেলেও কমু না জুয়া খেলতে খেলতে তুমি অমানুষের বাচ্চা হয়ে গেছো না কি তুই কি বলে আমি অমানুষের বাচ্চা তোর মতো একটা কথা কম দিবি আমারে যখন এই বাড়িতে বউ করে আনছিলেন তখন কি আমার বাপের যৌতুক দেওয়ার কোনো কথা ছিল আমার বাপের কি কথা ছিল কোনো টাকা পয়সা দিব কথা থাকতে হয় হ্যাঁ আরে মাইয়া বেডি বিয়া দিলে বাপ মার এটা দায়িত্ব কম বেশি জিনিস দিতে হয় জামাইয়ের একটু বকশিস দিতে হয় এটা যৌতুকে রইলো কি এটা কি যৌতুকে পারে কেন আপনারা জানতেন না আমার বাপের রিক্সা চালায় আমার বাপে টাকা পাইবো কই বিয়া দেওয়ার সময় জানতেন না টাকার লেগে প্রত্যেকটা দিন আপনার পোলা আমারে কি বেদম মাইডা মারে রিক্সা চালাইলে টাকা পাওয়া যায় না আর টাকা যদি নাই পায় দুইটা কিডনিতে কি করব একটা কিডনি বেচে দিলেই তো হয় তাও তো মেয়েরা সুখ হইলো আমার পোলা তো খারাপ কিছু করে নাই আপনার পোলার মতো আপনি অমানুষ হয়ে যাইতেছেন গা জুয়া খেলতে খেলতে আপনার পোলার মাথাটা তো গেছে এখন দেখতেছি আপনার মাথাটাও গেছে তুই আমারে অমানুষ কইছস হ্যাঁ তোর এত বড় সাহস বান্দির বাচ্চা আপনি আমারে মারলেন আপনার পোলার মতো উপরে আল্লাহ আছে আল্লাহ দেখতেছে শুনেন আপনার পোলা জুয়া খেলে জুয়া খেলতে খেলতে এর মাথাটা গেছে খারাপ হয়ে উপরে আল্লাহ আছে আল্লাহ বিচার করবে একদম চুপ আরেকদিন যদি তোর মুখ দিয়া শুনি না তাহলে আর দুইটা বাইর করে দিব যা রান্না করে যাইয়া রান্না সরা এত পকর পকর করার দরকার নাই যা আরেকদিন যদি খালি আমার পোলার নামে একটা বদনাম শুনছি না তাহলে যেখান থেকে নিয়ে আইছিলাম ওইখানে চুলে ধরে বিদায় করে দিব কথাটা জানি মনে থাকে এই সচিব তুই আমার কয়টা টাকা আলাপ দে না আমি দিয়ে দিতেছি ভাই ভাই বহুত টাকা ধার দিছি তোমারে আর টাকা ধার দিতে পারবো না দান্ডা পাবো ভাই ভাই আমি হাইরা গেছি যে আমার নাই টাকা শেষ আমার শেষের দিকে আরে ভাই আমি কি দিব না ভাই কোন ভাই আরে জুয়া কি কখনো ধারে হয় জুয়া ধারে হয় শুনতে কখনো ধারে না পাইছেন আপনি পাইছেন দেখি খালি দিছি পাইছেন এটা আমার না দেন আরে এইটা তো হলো কি আইসেই মনে করো যে দান্ডার মিস হয়ে গেল ভাই উল্টা বলা কথা কইতেছে দেন এটা না না যে গাজা পরিয়াছি আমি এটা খাবো না আপনি আপনার টাকা দিয়ে আসেন যান গাজা পরিয়াছি খা একদম দে ভাই ভাই আরে একদম দে পরে তুই টাকা দেস না দাস তুই তো অনেক সময় খাওয়াস ভালো ভালো গাজা এক নাম্বার গাজা আপনাকে যা মাথাটা যাক একবার দানটা পাইয়া একটু আমার জানে পানি এলো হ্যাঁ বউটা তো সুন্দরী আছে আপনার বউরে বাজে ধরেন আচ্ছা ধরুন আমরা লাগে আপনার আমরা লাগে বাজে ধরুন আমার কোনো টাকা না ভাই ভাই ল্যাপটপটা দিয়ে আমাকে দেন। কি বাজে ধরবেন আচ্ছা যদি আমরা তা না দিতে আমার বড় দিয়ে দিব স্যার না ওগুলো বাকি জমা হয় না আরে আমাকে আমি বড় লগে করে নিয়ে মনে কি কি কয় না কয় কোন তো ভাই ভাই, এটা- এই ভাই কি কয় যাব ভাই মা নীলু নীলু ও মা নীলু কিরে মা আমি ভালো আছি তুই কেমন আছিস তোরে অনেকদিন ধরে দেই না তুই অসুস্থ শুই না আমি চলে এসেছি বাবা অসুস্থ শুই না চলে আইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এতক্ষণ তো ভালোই ছিলাম
এখন আর ভালো না, কারণ আপনার দেহার পর থেকে শরীরের ভিতরে কেমন জানি কামড়াইতেছে। কেন বিয়েন, আমি আবার কি করলাম? পুয়াতি মাইয়ারে দেখতে আইছেন, কি নিয়ে আইছেন? হ্যাঁ, ড্যাং ড্যাং করে আইসা পড়ছেন। এই যে বিয়েন সাহেব, কলা নিয়ে এসছি। হইছে হইছে, কলা যে নিয়ে আইছেন সেটা তো আমি দেখতেই পারছি। আমি কি অন্ধ? হ্যাঁ, এই পুয়াতি মাইয়ার লেগে এই 4টা কলা নিয়ে আইছেন। আরে যারা ভিক্ষা করে রাস্তায়, ওরাও মাইয়া গর্ভবতী হইলে নানান জিনিস খাওয়ায়, মাছ খাওয়ায়, ফল খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, যত ভালো জিনিস আছে সব মাইয়ারে দেয়। কি মাইয়াটা কি রাস্তায় কুড়াইয়া পাইছিলেন? দরদ নাই মাইয়ার জন্য সামান্য 4টা কলা নিয়ে দৌড়াই আইসা পড়ছেন মাইয়ার শ্বশুর বাড়িতে। লজ্জা শরমের মাথা খাইছেন। না না বিয়েন সাহেব, আমার আর কোনো সন্তান নেই, আমার একটাই মায়া। আসলে হয়েছে কি, আমি তো বয়স্ক মানুষ, আমার তেমন কাজকর্মও করতে পারি না। মাঝে মধ্যে রিক্সা চালাই আর কয় টাকা পাই, সেই টাকা দিয়া আমি আমার মেয়ে অসুস্থ শুই না কয়টা কলা নিয়ে এসি। আমার তেমন সামর্থ্য নাই যে আমি আমার মায়ের জন্য 2-4টা মুরগি, ভালো বড় মাছ, ফল ফ্রুট নিয়ে আসুম। তাই তো আমি এই কলা নিয়েছি বিয়েন সাহেব। 4টা কলা নিয়ে আইছি বিয়ান সাহেব। এতই যখন সামর্থ্য নাই, আপনার মতো আরেকটা রিক্সাওয়ালার পোলার কাছে আপনার মাইয়ারে বিয়া দিতেন। আমার পোলার গলায় কেন দিলেন? হ্যাঁ, কেন আমাকে মান সম্মানটা মারলেন? আমার পোলাটা একটা ফকিন্নি বাড়ির বিয়া কইরা আমার পোলাটার জীবনে সুখ পাইলো না। শ্বশুর বাড়িতে গিয়ে একদিন খাইতেও পারে না, শুইতেও পারে না। আর জামাই বইলা তো কিছু হাতে ধরায়ও দিতে পারেন নাই। বিয়েন সাহেব, আমার মায়েরারে আমি অনেক যত্ন করে মানুষ করছি। ওহো, আমার তেমন সামর্থ্য নাই, জমি জমা নাই যে আমি আমার মায়ের জন্য। আরে থামেন তো, সামর্থ্য নাই, জমি জমা নাই, থালা তো আছে, ভিক্ষা কইরা হইলো তো মাইয়ারে কিছু কিনা দিতে পারতেন, খাওয়াইতে পারতেন। আপনার মাইয়ার ফুটানি দেখলে তো মনে হয় আপনি জমিদার ছিলেন। এই ব্রিটিশ আমলের সুলতান, মোগল আমলের জমিদারের মাইয়া উনি, এইরকম ভাব ধরে থাকে। আম্মা থামেন এবার, আমার বাপটার অপমান করেন না। পৃথিবীতে কোনো বাপই চায় না তার সন্তানের সামনে সে অপমান হইব। থামেন এবার। কত সম্মানওয়ালা ব্যক্তি যে তার গায়ে অপমান লাগে, যদি অপমানেই লাগতো তাইলে আর এই বাড়িতে আসতো না। আর এইরকম একটা ফকিন্নি মার্কা মাইয়া আমার পোলার গাড়ে চাপাইয়া দিত না, দিছে তো আমার সংসারে 12টা বাজাইয়া। কি কইতাছেন এরি আম্মা? মুখে যাইতেছে, কই যাইতেছেন? দয়া করে থামেন। বিয়েন সাহেব, আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি, আমার মায়েরারে কষ্ট দেন না। আর আমারে যা ইচ্ছা তাই কন, আমি কিছু মনে করি নাই। এই নেন কলাটা নেন। কলা তাও আবার 2-4টা। আরে এইগুলো কলা তো একটা বানরেরও হয় না, আর খাইবি তো ফকির মিসকিনটা বানরের তুলনায় হয়। এই জন্য 4টা কলা নিয়া, কয়টা 4-5টা কলা নিয়ে দৌড়াই আইসে পড়ে। লজ্জা করে না? হ্যাঁ, তুমি তোমার বাপেরে বুঝাইয়া কইতে পারো না? হ্যাঁ, রিক্সাটা ব্যান্ডা বেচা হইলো তো তোমার জামাইরে টাকা দিতে পারে, দোকান করতে পারে, একটা কিছু কামাই রুজির রাস্তা তো বাইর করে দিতে পারে। একটা ঢং শিখছে, নাকে কান্না করে যেমন চোখ বায়া সাগর বইয়া যাইতাছে। ঢং দেখলে বাসি না। যাও, তোমার বাপের চোখের পানি এই নদীর থেকে না ইলিশ মাছ ধরে কিন্তু আইনো। ফাজিল কোন নানকা। মারে আমি বুঝতেছি তুই মনে হয় এই বাড়িতে সুখে নাই রে মা। বুঝতেই যখন তাহলে আইসো কি লেগা? কেন আছি সেটা তুই বুঝবি না রে মা। তোর যখন সন্তান হইব তখন বুঝতে পারবি যে সন্তানের জন্য কি মায়া লাগে, কি মায়া লাগে রে মা, কি মায়া লাগে। কিলো
এটা হাতে নিয়ে বসে রয়েছিস কেন? খা তাড়াতাড়ি খা। এই যে আমি কলাটা ছোলাইয়া দিতাছি, কলাটাও খা। ও মা, এই কলা পাইছো কই? ওই যে রিক্সাওয়ালা আছে না, রিক্সাওয়ালা? আরে ওই বউয়ের বাপ, ও কলা নিয়ে আইছিল। ও মা, এ কি কও? তা লই হয় দি আঙ্গ। কিসের তালই? কিসের তালই? হ্যাঁ, একটা রিক্সাওয়ালা আবার তালই? আইছে নেমা। তা তুমি আমারে দাও কে? ভাবিরে দাও, ভাবির তো প্রেগনেন্ট, ওনারা তো খাওন লাগে মা। এত জ্ঞান দিস না তো মা, এত কথা কস কে? হ্যাঁ, তুই কি আমার চাইতে বয়সে বড়? তুই কি সংসার চালাস না আমি চালাই? আমারে জ্ঞান দিতে হইব। ওর চাপার টেলায় থাকা যায় না। ওরে যদি আমি কলা খাওয়াই, আপেল খাওয়াই, দুধ খাওয়াই, ও তো তাগড়া হয়ে যাবো, মুখ দিয়া খয়ের মতো কথা ফুটবো। শোনো মা, আমিও পোয়াতি, বাবিও পোয়াতি। এই যে তুমি আমার শ্বশুর বাড়ি থেকে আইন না আমারে ভালো মন্দ খাওয়াইতেছো, আজকে যদি বাবির মা বাইচা থাকতো, বাবিরও তো বাবির মা ভালো মন্দ রাইন্দা খাওয়াইতো। কসু খাওয়াইতো, আদর যত্ন করে খাওয়াইলে টাকা লাগে। এই ফকিরনি কমলা, আপেল, নাশপাতি, বেদেনা এইগুলা খাওয়াইতো না। খাওয়াইতো কি জানোস? পানি ভাত, মরিচ পুইরে ডইল্লা খাওয়াইতো, গাধার মতো খাইয়া ফেলতো। খাক মা, বাবি তো পোয়াতি মানুষ, বাবিরে তুমি একটু ভালো মন্দ খাওয়াও। এই চুপ করবি নাকি? হ্যাঁ, আমি তোরে কলা খাইতে কইছি, কলা খা। আচ্ছা মা, বাবির গর্বে যে সন্তান, এটা তো আঙ্গই বংশধর, তাই না? বলো, বাবি যদি আজকে ভালো মন্দ খায়, তাহলে ওই বাচ্চাটা যদি সুস্থ থাকে, এটা তো আমাদেরই বংশধর। শোন, এইটা নিয়ে তোর এত চিন্তা করতে হইব না, ওটা এমনিতেই ভালো থাকবো। আরে ফকিন্নির নাতি না, কিচ্ছু হইব না। এই যে নে, কলাটা ছুলাইয়া দিছি, কলাটা খাইয়া শেষ কর। আমি নামাজ পড়ে আইসা জানি দেখি কলা খাইয়া ফেলছস, পারলে এটাও খাইস। মারে, তোর কি এই সংসারে অনেক কষ্ট হয়? তুই না কইলেও আমি বুঝতে পারি আব্বা, তোর যে অনেক কষ্ট হয়। তুমি এতদিন পড়াইছো, তুমি কিন্তু খাওয়ান দাওয়ান না করে যাবা না। ঠিক আছে রে মা, বৌমা, নাই। বৌমা, এই যে নাও কাপড়গুলো ধুয়ে দাও। এই যে আমার মেয়ের শাড়ি দুইটা, একটু পাউডার বেশি দিও, পাউডার বেশি দিয়ে ধুইও, বেশি পানি দিয়ে খলাইও, জানি একটু ফেনা না থাকে, সাবান না থাকে। বিএন সাহেব, এটা আপনি কি কইতেছেন? আপনার পোলার বউ তো পোয়াতি, তার গর্বে আপনার বংশের প্রদীপ। আপনার মেয়ে যেমন পোয়াতি, আপনার ছেলের বউ তো পোয়াতি। আপনার মেয়ের কাপড়, আপনার কাপড় ওই অসুস্থ শরীরে কিভাবে ধুইব? শুনেন, এই সংসারটা হইল আমার। আপনার মাইয়ারে বিয়া করাইয়া এই বাড়ির বউ বানাই আনছি। সংসার কেমনে চালামো, বউরে কেমনে ঘুরামো, সেটা আমি বুঝবো, আপনি কেউ আর কি? হ্যাঁ, আর আমার মেয়ার কাপড় ধুইলে আপনার মাইয়ার কি হাতে ফুসকা পড়া যাইবো? হ্যাঁ, পুয়াতি হয়েছে তো কি হয়েছে? আপনি কি ভুলে গেছেন আপনার বউয়ের বাচ্চা হয় নাই, সংসারের কাজ করে নাই? আমাগো বাচ্চা কাচ্চা হয় নাই, আমরা সংসারের কাজ কাম করি নাই, পরে কি মইরা গেছি? আপনার মাইয়া কি মইরা যাইব? তা ঠিক কইছেন বিএন সাহেব। আমার মাইয়ারে আপনার ছেলের বউ করে নিয়েছেন, ও তো সংসারের কাজকর্ম করে, করব, অবশ্যই করব। এখন তো ও একটু অসুস্থ, তাই বলে ওর দিকে একটু খেয়াল রাখেন। ও তো ছোট মানুষ, ওরেও যদি আপনি একটু হাতে হাতে ধইরা সহযোগিতা করেন, তাইলে ও তো সংসারের কাজ করতে না করে না, সব কাজ তো ও করে। এতই যদি ছোট হয়, বিয়া দিছেন কেন? হ্যাঁ, এত ছোট হইলে কি আর কেউ বিয়া দেয়? হ্যাঁ, বিয়া দেয় না। আপনার মাইয়া এই সংসারের কাজ কই করে? এই সংসারের কাজ তো অধিকাংশ আমিই করি। আপনার মাইয়া যদি কাজ করতো, তাইলে আপনার মাইয়ারে খুঁজে পাওয়া যেত না। মাইয়াটা তো ঠিকই আমাকে সংসারে পাঠাই দিছেন। কি দিছেন আমার পুলারে? কি দিছেন আপনার মাইয়ারে? কিচ্ছুই তো দেন নাই। এখন আইসে বড় বড় কথা কইতে। বিয়াইন, আপনি এইভাবে কথা কইতেছেন কেন? আপনি তো সব যায় না শুনা দেখে শুনে আমার মায়েরে নিয়েছেন। আমি তো আপনার বিয়ার সময় বলিনি যে আমি যৌতুক দিমু বা আপনারে কোনো টাকা পয়সা দিমু, তাইলে আপনি কেন বারবার এই কথাগুলি কইতেছেন? এই, আপনার কাছে যৌতুকটা চাইছে কি? হ্যাঁ, আমরা কি কইছি যে আপনি যৌতুক দেন? আরে আপনার একমাত্র মাইয়া, মাইয়া বিয়া দিলে না,
মাইয়া সংসারে কেমনে সুখে থাকবো, ঘরে কি থাকবো না থাকবো, খাট পালং যার যা সামর্থ্য না ওইটা দিয়াই দে, চাইলেও দেয় না চাইলেও দেয়। আমরা চাইছি না বললে কি আপনি দিবেন না? আপনার উচিত ছিল না যে আমার পুলারে কিছু দেওয়া? হ্যাঁ, আমার পুলার কি দাম নাই? আপনার মাইয়ার দাম না থাকতে পারে, আমার পুলাটার তো অন্তত দাম আছে। ওর সমবয়সী যতজন বিয়ে করছে শ্বশুর বাড়ি থেকে কত জিনিস দিছে, আর আমার পুলাটার একটা সেন্টু গেঞ্জিও দেন নাই। আম্মা আপনি থামেন, আমি আপনার কাপড়টি ধুয়ে দিতেছি। আপনি আমার বাপরে আর কোনো কথা শোনায়েন না, আমি এক্ষুনি কাপড়টি ধুয়ে আনতেছি আম্মা। এই বেদব মাইয়া একদম চুপ। যেরম তার বাপ বেদব ঠিক তেমনি তার মাইয়াটা হইছে বেদব। শুনেন, আপনার একটা কথা কই, কান খুইল্লা শুইনা রাখেন। মেহমান মেহমানের মতো থাকবেন, আইসেন বেড়াবেন, একবেলা খাইবেন, সুজা যাবেন গা। কোনো অশান্তির সৃষ্টি করবেন না আমার সংসারে, কথাটা জানি মনে থাকে। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? হ বাবা, কোন সময় আছেন আব্বা? এই তো কিছুক্ষণ আগে। খাইছেন লইছেন না? হ। কত আনছেন আব্বা, কত টাকা আনছেন? কত টাকা? আমি তো কোনো টাকা পয়সা নেই। তাহলে কি আব্বা আপনি আমার বাড়িতে কি যাত্রা পালা হইতেছে, সেই যাত্রায় অভিনয় করতে আইছেন আব্বা? আইছেন কেন? তুমি এসব কি কইতেছো? কি কইতেছি? আমি কি ইংলিশে বলতেছি, বাংলায় তো কইতেছি নাকি? আমি হয়েছে কি, আমার মায়া শুনছি অসুস্থ, তাই মায়ারে দেখতে আইছি। কোনো টাকা পয়সা নেন না দেই? না বাবা, তুমি এমন করতেছো কেন? এই এই বুড়ি, এই তুই তোর মায়েরে দিছস, তুই বুঝছস না? আমার মতো স্মার্ট ছেলের কাছে তুই তোর মায়েরে দিছস, হ্যাঁ টাকা পয়সা দিতে হয়, তুই বুঝছস না নাকি? হ্যাঁ কি করতেছ? এই তোর আব্বা আইছো, তোর আব্বা টাকা নেয় না কিলিকার, টাকা নেয় না কেন? মানুষ তোর বাপেরে ভালোই ভালোই আমারে ক টাকা দিতে। তোর বাপের যে ব্যান্ডা আছে, ওই ব্যান্ড বেচতে হইলে আমার টাকা দিতে ক, তাহলে কিন্তু তোর মারি ফেলাবো, কিন্তু ডাইরেক্ট মারি ফেলাবো, কিন্তু বাচ্চা সহ মারিয়ে ফেলাবো, কিন্তু আমার টাকা দে টাকা। বাবা, তুমি এসব কি কইতেছো? আমি আমার মায়ারে তোমার কাছে বিয়া দিছি। আমি তো বিয়ার সময় তোমার মায়েরে কই নেই আমি কোনো যৌতুক দিমু। এখন কেন তুমি আমার মায়েরে এত জ্বালাইতেছো? এই বুড়িয়া, তোরে আমি জ্বালাইতেছি? এই বুড়িয়া খারাপ, তোর জ্বালাইতেছি আমি? আপনার বাবা। সন্তান হইতেছে, আপনি এমন করেন কি লাগা? তোর সন্তান কি আব্বা? মারে, তুই তুই চুপ কর। তুই কেন কথা কইতেছস? আমি জামাই বাবা দিলেও কথা কমু, তুই চুপ কর। ওই তো একটা মানুষ বিয়াদব। এই এই তুই তোর বাইরে যা, 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 যা। টাকা নাই, আমার মায়া দিও। আব্বা কি চিন্তা করতেছো? কেন তুমি বোঝা বাড়িতে গেলা আব্বা? আমি তো তোমার বোঝা হয়ে গেলাম। মারে, তুই রে কি কস? সন্তান কখনো বাপ মার কাছে বোঝা হয় না। আমি আমি কেন তরে আগে যাই ওই বাড়ির থেকে নিয়ে এলাম না? তুই আমারে কেন কস নাই? ওরা যে যৌতুকের জন্য তোর উপরে এত অত্যাচার করছে, তোর গায়ে হাত তুলছে, আমি আমি আগে জানলে তোরে আমি ওই বাড়ির থেকে অনেক আগেই নিয়ে যেতাম। মারে, আমি চিন্তা করছি ওই নেশাকর পোলার থেকে তোরে তালাক দেওয়া আমি তোরে আর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিমু। কি কও আব্বা? এই সমস্ত কথা চিন্তা করো না। আমি আরেকটা বিয়ে কইরা আমার এই পেটের সন্তানের জীবনটা নষ্ট করবো না। আমি একটা চাকরি করবো, আমার এই সন্তানরে নিয়ে আমি সারা জীবন কাটাই দিমু। ঠিক আছে রে মা, তুই যেটা কবি সেটাই হইব। তবে তোর একটা কথা কই, তুই সবসময় হাসি খুশি থাকবি মা। তুই হাসি খুশি না থাকলে আর আমার আমার নানু ভাইয়ের কিন্তু কষ্ট হইব। তুই হাসি খুশি থাকিস।
বড় ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি ভালো। তা তোমারে অনেকদিন পর দেখলাম হঠাৎ করে একেবারে মনে হয় যে বড় একটা অফিসার। কি রাজু, চাকরি বাকরি নিছো নাকি, না ব্যবসা বাণিজ্য করতেছো? অন্যরকম পরিবর্তন। ভাই মানুষ নাকি পরিবর্তন হয়, কিন্তু আপনি পরিবর্তন হইতে পারলেন না। দিন দুপুরে গাঁজা খাইতেছেন। খাবার গাঁজা খাবার একটু ধরে মিয়া কি কোন উল্টা পাল্টা কথা না, আমি গাঁজা খাবো গেলে এখন? আমার দেখে আপনি বুঝেন না পরিবর্তন হয়েছে আমার। আর আমি গাঁজা খাই না, আমি বোতল খাই। তা থাইল্যান্ডে কি মিয়া, বাংলাদেশে খাই না মিয়া, দামি দামি ব্র্যান্ডের মাল। এই রাজু, মানে আমি তোমার ভাবচক্রটা কিন্তু ঠিক বুঝতেছি না। আচ্ছা তুমি আসলে করো না কি, আমার একটু কত ভাই, কেমন জানি তোমার আমার রহস্যজনক লাগতেছে ভাই। কও না কি করো তুমি আসলে? শোনেন ভাই, আপনিও খেলোয়াড় আমিও খেলোয়াড়, আপনিও খেলেন আমিও খেলি, কিন্তু আপনি খেলেন কি গ্রামের জুয়ারি নেশাগুলো লাগে, আর আমি খাই কার সাথে জানেন? 5 স্টার হোটেলে বসে খেলি। স্মার্ট স্মার্ট। তার মানে তুমিও জুয়া খেলো? এই যে ভাই, ছোট লোক সারা জীবন ছোট লোক থাকে জান কেন? এই আপনার মতো মানুষের কারণে মনটা বড় করতে পারেন না। আরে ভাই আমি জুয়া খেলি, আমার কি কেউ জুয়া করে? আমার দেখলে কি জুয়া করার মতো মনে হয়, না নেশা করার মতো মনে হয়? আমি জুয়া খেলি না, আমি খেলি বাজি বাজি বাজি। মানে কি 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 জিনিসটা কিরকম ভাই, আমার একটু বুঝাই কত ভাই। ভাই আমি চিন্তা করছিলাম আপনার কমু, আপনি আমার আদর করেন, বড় বড় না করলে হইব। কিন্তু শুনেন, এই জুয়া মুয়া বাদ দিতে হবে ভাই। আমার সাথে আমার মতো যদি হইতেছেন, আপনার স্মার্ট হইতে হইব, স্মার্ট খেলতে। স্মার্ট মোবাইল আসেনি সাথে আপনার? আর স্মার্ট মোবাইল থাকবো না। এই যে মেয়া 22,000 টাকা যে কিনছি মেয়া, যাও এই যে 22,000। আচ্ছা। মোবাইল তো 22 টাকাও নাই। না না আছে নেট আছে আর নেটের মধ্যে তাই বুঝো না। আর দেন না আমার কাছে এই যে মোবাইল, হ্যাঁ। সেম কিন্তু আমারও মোবাইল আছে। হ্যাঁ এই মোবাইলে কিন্তু এই দেন, এই যে আইফোনটা কিনছে, এই দেন আইফোন হ্যাঁ? 16 প্রো ম্যাক্স। হাই ভাই আমার কও ভাই কেমনে কি ভাই? কইতেছি খারাপ আপনার তো কমই। আপনি এখন থেকে বাইরে খেলবেন না, কথা দেন আমারে। মানে বাইরে জুয়া খেলবো না না না, বাইরে খেলতে পারবেন না। আর খেললাম না, যাও। আপনি এখন করবেন কি, আমার মতো আমি যেমনে কই দিন, ঘরে বসে খেলবেন চুপচাপ, রাজার মতো চলবেন। রাজারা কোন সময় বাইরে যায় দেখছেন? মানে ঘরে কেমনে খেলুম? কইতেছি তো, রাজারা কখনো বাইরে যায় না, রাজা ঘরে থাকে। আপনি হবেন রাজা, কামলারা বাইরে যায়, আপনার কামলা না। এই কারণে দেখাইতেছে, এই দেখেন এই যে একটা সাইট, এই সাইটে এই যে আমার আইডি দিয়ে আপনার আমি লগ ইন করে দিলাম। এখন থেকে আপনি এই সাইডে গিয়া হ্যাঁ। বাইরে খেলতেন টাস, টাসই খেলবেন, হ্যাঁ। কিন্তু ঘরে বসে খেলবেন, হ্যাঁ। মনে আছে? হ্যাঁ। কিছু করতে হইব না, 1000 টাকা আছে না, 1000 আমার দিতে হইব না, আপনি খালি ডিপোজিট করবেন এটাতে। মানে এখানে ঢুকামু? হ্যাঁ, হ্যাঁ। মানে এই যে সাইটটা ঢুকাই দিলা, এই সাইটের মধ্যে 1000 টাকা ঢুকামু? হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি হইবে 1000-এ? আমি কইতেছি, রমতে দোনে যাবেন, বিকাশে 1000 টাকা ডিপোজিট করবেন, হ্যাঁ। করার পরে এই সাইডে টাস খেলবেন, যেন 1-2 বার হারবেন, ব্যবসা লস আছে না? আরে মেয়া কত হারি না মেয়া, আবার কত জিতি না। এই যে আমার ভাই, আমি চিন্তা করছিলাম আপনার আমি কমবো, কিন্তু যেহেতু আপনি নিজে নিজে লাইনে আইছেন, কইতে সুবিধা হয়েছে। মাঝে মাঝে হারবেন, হারলে কিন্তু হাল চালানো যাইবো না। কারণ কি লেগে হারলে কিন্তু জি দুটা আবার শুরু করন যায়। আমার দেন কতবার হারছি, কিন্তু দেন আমার আমিও চাই পরিবর্তন। আপনি থাইল্যান্ড গেলে, আপনি মালয়েশিয়া যাবেন, সিঙ্গাপুর যাবেন, দুবাই যাবেন। ভাই তুমি যে বুদ্ধিটা দিলা, ল ভাই চা খাইতে খাইতে আরো তোমার থেকে কিছু জিনিস শিখুন ভাই। ল আমি তোমার চা খাম ভাই। ভাই তুমি এই কথাগুলো আমার আগে কব না মিয়া, আমার টাকা দরকার ভাই, জীবনে অনেক টাকা লাগবে বুঝছো। টাকা ছাড়া জীবনে কোনো কিছু নাই বুঝছো ভাই। এই যে খালাম্মা, আপনারা সাক্ষী রেখে আপনারা পোলারে টাকা দিতেছি। এই দাঁড়াও, টাকা দেখলে খাপ করে ধরো না। কয়দিন পরে যখন আবার টাকা পয়সা নিতে আসবো, তখন আবার যেন কোয়েন না যে কি জন্য আইসো না আইসো। এতগুলো টাকা আপনি আমার পোলারে কেন দিতেছেন? সেটা আপনার পোলারে জানে। আমার ব্যবসা করবো, আমি ব্যবসা করবো, আমার ব্যবসা করা লাগবে। আচ্ছা, এই জন্য আমি বাড়ির বন্ধক দিয়া আমি বাইরে গেছি ভাই, আমার কিছু টাকা দেন, আমি ব্যবসা করি আপনার প্রত্যেক মাসে মাসে। বাড়ি বন্ধক দিয়ে মানে তাহলে আমরা থাকবো কই? আরে আমি টাকা শোধ করে দেবো না, তোমার চিন্তা কি? আর মা না না, এই কইরেন না, আপনার টাকা আপনি লয়ে যান, আমরা বাড়ি বন্ধক দিতে দিব না। শোনেন মিয়া ভাই যে টাকাটা দিতেছে, হ্যাঁ, এই টাকাটা 1 মাস পরে কিন্তু সুদে আসলে যে টাকা হইব, ওই টাকা সহ কিন্তু দিতে হইব। যদি না দিতে পারে তা পরবর্তীতে কি হইব এটা কিন্তু বুঝে রাখি। এই তুমি এত কথা কই না তো ভাই। আমার আব্বা কি জীবিত আছে? না। এই সংসারের মাতবার কে? আমি। তাহলে আপনি আমার মাল লাগে এত কথা কি লিখে? দিয়েন না টাকাটা দিয়েন না। দেখেন বুঝেন আপনারা। মিয়া ভাই আরে যান। আর আমি চিন্তা করেন আপনার প্রত্যেক মাসে টাকা দে আরে কিসের আমি টাকা বাড়ি দিব? বন্ধক দিতে দিব না। পার কর টাকা। মিয়া ভাই কি আপনি এত অমানুষ হয়ে গেছেন, আপনার এত আবত অধপত রয়েছে। কি আপনি
বাড়ি বন্দুক টাইকা এই টাকা দিয়া জুয়া খেলতে যা। আরে বুই কি আর জুয়া খেলি আমি? মা তুমি কি কর? আমার কাছে টাকাটা দে তো আগে দে। আরে আমি ব্যবসা করুম, বুঝছ না কে? বেকার থাকতে থাকতে আমার মাথা যায় গরম হয় মা, এলাকার টাকাটা নিছি, তুমি কোনো চিন্তা করো না মা। আমার চিন্তার আছে, চিন্তা তো আমারই করতে হইব, কারণ তুই হইলে একটা মাতাল, নিশাখোর, জুয়াখোর। এই তুমি কি কইতাছো মা? কিসের মাতাল, কিসের জুয়া করো আমি? আমার দেখলে কেউ কয় কোনোদিন যে আমি কোন হালাই কইছে আমার যে আমি জুয়া খেলি? ওই যে আমার বউ কয়ে গেছে, সেইটাই তুমি মাথার মধ্যে গাইতে রাখছো। মা তোমার ফোলা কিন্তু অতটা খারাপ না। আমি এই যে টাকা নিছি ব্যবসা করবো মা, আমাকে এই বাড়িতে দেখবো, আমি বিল্ডিং পর্যন্ত উঠাবো। তুমি আমার একটু বিশ্বাস করে দেখো মা। কোনো ব্যবসা লাগবো না, কোনো ব্যবসা করতে হইব না। তুই তরে দিয়া কোনো বিশ্বাস নাই। বৌমা কি কয়ে গেছে? হ্যাঁ, বৌমা তো ঠিকই কইছিল, আমি বরঞ্চ বিশ্বাস করি নাই। আমি যদি তখন বিশ্বাস করতাম তাইলে আমার পোলাটা এত নষ্ট হইতে পারতো না, আরো আগেই ভালো হয়ে যেত। দে টাকা দে, টাকা আমি এখন নিয়ে ফেরত দিয়ে আসবো। এই বুই বুই আমার একটু বুঝা বুঝা, খালি খালি ডিস্টার্বের কথা কইতেছে না কত। ভাই, মিয়া ভাই আমার ঠিকই কইছে। মিয়া ভাই তুমি টাকাটি ফেরত দিয়া দাও মিয়া ভাই। দে টাকা দে, আমি টাকা নিয়ে ফেরত দিয়ে আসুম। দে স্যার, তুই একটা নেশা কর, তুই একটা নেশা কর মাতাল। আর তোর মাইরা কি সর্বনাশ হয়েছে আমার ভাইয়ের, কি হইল? আল্লাহ, ওই মাতাল তুই সর্বনাশ করে বলাইছ। আল্লাহ রে, ওমা ওমা ওমা, উঠ, কে কোথায় আছো গো? আমার ভাইয়ের বাঁচাও। আল্লাহ গো, সর্বনাশ হয়েছে। কুলাঙ্গারের বাচ্চা, তোর লাগে আমার সব শেষ হয়ে গেল, সব। হে বৌমার যৌতুকের লেগে কত জ্বালাইছি, কত অত্যাচার করছি, কিন্তু আমি তো জানি নাই যে একটা হারামজাদা আমি পয়দা করছি। তাইলে তো আমি পরের মাইয়ারে এত কথা কইতাম না। আমার এত সময় নাই। ও মা, মারে, ও মা, উঠ। নানু ভাই, এই যে নানু ভাই, এই যে মা নে। আসো বাবা। কি না বাবা, কি খাচ্ছ তুমি? কলা খাচ্ছ? মারে, তোর একটা কথা কইতে চেয়েছিলাম। আব্বা যাও যাও, আচ্ছা ঠিক আছে যাও যাও, ব্যথা পেও না। মারে, ওই পরিবার থেকে আইসা অনেক ভালো হয়েছে। আজকে দেখ, তুই একটা ভালো চাকরি করতেছস, আঙ্গ সংসারে কোনো অভাব নাই। তোরে আল্লাহ এত সুন্দর একটা সন্তান দিছে। তুই হয়তো স্বামীর ঘর করতে পারতাছিস না। দুনিয়াতে সব মেয়ের তো আর স্বামীর সংসার করা হয় না। তোর কপালে ছিল, যা হওয়ার তাই হয়েছে। আর আমার তো আর তেমন টাকা পয়সা নাই যে আমি তোরে যৌতুক দিয়া আবার একটা বিয়ে দেব। তোর আমি সুখী করতে পারলাম না। কি গো আব্বা? মাফ করে দিস মা, মাফ করে দিস। আব্বা তুমি একদম কান্নাকাটি করবা না। তোমার কি আর কান্নাকাটি করানোর দিন? তুমি একবার চিন্তা করো, আজকে যদি আমি ওই সংসারে থাকতাম তাহলে আমার কি কষ্টটা নেই হতো। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, আল্লাহর উসিলায় আমার এত সুন্দর একটা পোলা হইছে, কত সুখে আছি, এত ভালো একটা চাকরি হইছে। আল্লাহ যা করে ভালো লেগেই করে। তুমি একদম কান্নাকাটি করবা না। না রে মা, আমি তো কান্নাকাটি করতেছি না, এটা আমার সুখের কান্না। তোরে যে আমি সুখী দেখতে পারতাছি, তুই যে ভালো আছিস, তোর সন্তান নিয়ে তুই আমার কাছে আসিস, এই খুশিতে আমি কাঁদতেছি রে মা। তুমি দোয়া রাখো আব্বা, কান্নাকাটি বন্ধ করো। ঠিক আছে, যা দেও গা, তোমার নাতি কই গেছে? ঠিক। আল্লাহ, বাবা, বাবা গো, আমার কটা টাকা দিয়ে যাও বাবা, আমি খুব অসুস্থ। মা গো, আমার কয়টা টাকা ভিক্ষা দাও, আমার গায়ে অনেক জ্বর, কয়টা ওষুধ কিনবো।
আম্মা আম্মা আপনি না না আপনার এই অবস্থা কে? আমি কারো আম্মা না। কি হয়েছে আপনার? আমি কারো আম্মা না। আম্মা কি হয়েছে আপনার? আপনি এনে কেন? অনেক কথা বৌমা, রাজুরে পুলিশে ধরে নিয়ে গেছে। মানে কি হয়েছে আমারে খুইলা কোন? কি কমু, তুমি ঠিকই কইতা। আমার পোলায় জুয়া খেলে নেশা করে, কিন্তু আমি তোমার কথা বিশ্বাস করি নাই। জানতাম আমার পোলা খারাপ, তোমার কথা বিশ্বাস করলে যে তুমি বড় হইয়া যাইবা, এই জন্য আমি তোমার কথা বিশ্বাস করি নাই। বরঞ্চ পোলার লগে তাল মিলাইয়া তোমার বাড়ির থেকে বাইর করছি। তুমি বাড়িয়া যাওয়ার পর আমার পোলার নেশার মাত্রা অনেক বেশি বাইরে গেছে, অনেক জুয়া খেলা বাইরে গেছে, বাড়ি ঘর সব বন্ধক দিয়ে নেশা করছে, জুয়া খেলছে। বৌমা এখন পুলিশে ধরে নিয়ে গেছে, বাড়ি বন্ধক দিছে, মহাজন আইসা বাড়ি দখল করে নিছে, আমার বাড়ি থেকে বাইরে করে দিছে। কিন্তু কোন আম্মা? এই যে পেটে তো কিছু দিতে হইব, এই সারা শরীরে পছন্দ ধরছে। বৌমা তুমি আমারে মাফ করে দাও, তোমার অভিশাপ লাগছে। সি সি সি, আমি আপনারে কোনো অভিশাপ দেই নাই। অভিশাপ দিতে হয় না, তোমার যে মুহূর্তে বাড়ি থেকে বাইর করছে আল্লাহ নিজেই বিচার করছে, অভিশাপ কাউরে দিতে হয় না বৌমা। আম্মা আপনি চলেন, আমার লগে বাড়ি চলেন। না চলেন আপনি। আমি কেন বাড়ি যাবো? আম্মা এখন আমি আর আপনারা ছাড়তেছি না, আপনি চলেন, আমার লগে বাড়ি চলেন। আপনার নাতি আপনারা দেখলে যে খুশিটা হইব, সারাদিন দাদি দাদি করে। কি নাতি? আমার নাতি দাদিটাকে? চলেন। এরপরেও যাওয়া যাইব না। ও যদি জিজ্ঞেস করে আমার বাড়ি কেন বাইর করে দিছিলা, আমার বার কি অপরাধ ছিল? যে গাইব না আম্মা, আমি বুঝাই কম, আপনি চলেন। আপনার নাতি আপনারা দেখলে অনেক খুশি হইব, আপনারও মনটা অনেক ভালো লাগবে। চলেন আম্মা, আমার লগে চলেন। তুমি যে আমারে যাইতে কইতেছো বৌমা, আমি কোন মুখ নিয়ে যাব? আমারে তুমি নিয়ে যাইও না, আমারে ঘৃণা করো, হাত ছাইড়া দাও, আমারে থুতু দাও, আমারে থুতু দাও, আমারে থুতু দিয়া তুমি এখান থেকে চলে যাও। আম্মা আপনি আমার লগে কি করছেন না করছেন এটি আমি কিচ্ছু মনে রাখি নাই। আপনি চলেন, আমার লগে চলেন তো আম্মা, এমন কইরেন না। আমি তোমারে চিনতে পারি না, জীবনে তোমারে সুখী দেওয়ার চেষ্টাও করি নাই। যত রঙের অত্যাচার আছে, অবহেলা আছে, লাঞ্ছনা আছে, আমি সব তোমারে করছি, সব। এরপরও তুমি আমারে তোমার সাথে নিয়ে যাইবা। চলেন আম্মা, চলেন। মাগো তুমি মানুষ না, তুমি একজন ফেরেশতা, তুমি একটা ফেরেশতা মা। চলেন। চলো।